রঞ্জিত মল্লিক ও তাপস পাল জুটির বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। এই ভিডিওতে আমরা জানবো রঞ্জিত মল্লিক ও তাপস পাল দুজনে মিলে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন ও সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। একটি অনুরোধের ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন সজল দাস, তো তার অনুরোধের ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই রঞ্জিত মল্লিক এবং তাপস পাল ভক্তদের জন্য এই ভিডিওটি। শুরু করার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন প্রতিনিয়ত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। চলুন আমরা দেরি না করে শুরু করে দিই রঞ্জিত মল্লিক ও তাপস পালের উপরে এই ভিডিওটি। রঞ্জিত মল্লিক তাপস পালের একসঙ্গে প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল রুদ্র বীণা। ছবিটি মুক্তি পেয়েছিল 1987 সালের 30 জানুয়ারি। যদিও এই ছবিতে তাপস পাল এবং রঞ্জিত মল্লিক স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন। পিনাকি মুখোপাধ্যায় এই ছবিটি পরিচালনা করেছিলেন। নয়ন চ্যাটার্জি, মাধবী মুখার্জিরা ছিলেন। বক্স অফিসে রুদ্র বীণা চলেনি, ফ্লপ হয়েছিল। আর ঠিক এর পরের ছবিটি আসে গুরু দক্ষিণা। 6 নভেম্বর 1987 সালে গুরু দক্ষিণা ছবিটি মুক্তি পেয়েছিল। অঞ্জন চৌধুরী পরিচালিত এই ছবি নিয়ে বলার কিছু নেই। শতাব্দী রায়, কালী ব্যানার্জি, সৌমিত্র ব্যানার্জি অভিনীত সুপার হিট গানে ভরপুর গুরু দক্ষিণা ব্লকবাস্টার হিট করেছিল। এর পরের ছবিটি আসে মঙ্গলদ্বীপ। 1989 সালের 14 জুলাই মুক্তি পেয়েছিল মঙ্গলদ্বীপ। গুরু দক্ষিণা পার্ট 2 বলা যেতে পারে মঙ্গলদ্বীপ ছবিটিকে। হরনাথ চক্রবর্তী এই ছবিটি পরিচালনা করেছিলেন। শতাব্দী রায়, সন্ধ্যা রায়, সৌমিত্র ব্যানার্জিরা ছিলেন। ছবির গান হিট ছিল এবং বক্স অফিসেও মঙ্গলদ্বীপ হিট করেছিল। এর পরের ছবি মহাজন। 1990 সালের 21 ডিসেম্বর মহাজন ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি অঞ্জন চৌধুরী পরিচালনা করেছিলেন। উৎপল দত্ত, চুমকি চৌধুরী, সন্ধ্যা রায়রা ছিলেন এবং বক্স অফিসে মহাজন হিট করেছিল। এর পরে আসে বিধির বিধান। 1991 সালের 15 মার্চ বিধির বিধান ছবিটি মুক্তি পেয়েছিল। মোহাম্মদ মহসিন ছিলেন এই ছবির পরিচালক। বম্বের অরুণ গোভিল ছিলেন, সঙ্গে পাপিয়া অধিকারী ও শতাব্দী রায়রা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করে। পরে আসে মায়া মমতা। 1993 সালের 19 ফেব্রুয়ারি মায়া মমতা ছবিতে আবার রঞ্জিত মল্লিক, তাপস পালকে দেখা যায়। অঞ্জন চৌধুরী এই ছবিটির পরিচালনা করেছিলেন। চুমকি চৌধুরী, দিলীপ রায়, সাবিত্রী চ্যাটার্জি, রবি ঘোষরা ছিলেন এবং বক্স অফিসে মায়া মমতা হিট করেছিল। এর পরের ছবি ঘর সংসার। একই বছর 1993 সালের 22 অক্টোবর ঘর সংসার ছবিটি মুক্তি পেয়েছিল। প্রশান্ত নন্দা ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, চিরঞ্জিত, শতাব্দী রায়, অপরাজিতা মহান্তিরা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি তুমি যে আমার। 1994 সালের 15 জুলাই তুমি যে আমার ছবিটি মুক্তি পেয়েছিল। ইন্দর সেন ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, শতাব্দী রায়, ইন্দ্রাণী দত্ত, অনুরাধা রায়রা ছিলেন, কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি সংঘর্ষ। 1995 সালের 6 জানুয়ারি সংঘর্ষ ছবিটি মুক্তি পেয়েছিল। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, অনুপ কুমার, দিলীপ রায়রা ছিলেন এবং বক্স অফিসে সংঘর্ষ হিট করেছিল। এরপরে আসে অন্তরতম। 1995 সালের 19 মে অন্তরতম ছবিটি মুক্তি পেয়েছিল। দীনবন্ধু ঘোষ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে ইন্দ্রাণী হালদার, শকুন্তলা বড়ুয়ারা ছিলেন এবং বক্স অফিসে অন্তরতম চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি মেজ বউ। 25 আগস্ট 1995 সালে মেজ বউ ছবিটি মুক্তি পেয়েছিল। চুমকি চৌধুরী, সৌমিত্র চ্যাটার্জি, অভিষেক চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে মেজ বউ সুপার হিট করেছিল। এর পরের ছবি আজকের সন্তান। 1997 সালের 11 এপ্রিল আজকের সন্তান ছবিতে রঞ্জিত মল্লিক এবং তাপস পালকে দেখা যায়। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক, প্রসেনজিৎ, বম্বের তনুজা, শতাব্দীর অভিষেকরা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি হিট করেছিল। এর পরের ছবি সন্তান। 1999 সালের 15 জানুয়ারি সন্তান ছবিটি মুক্তি পায়। এই ছবিটি অঞ্জন চৌধুরী পরিচালনা করেছিলেন। চুমকি চৌধুরী, সত্য বন্দ্যোপাধ্যায়রা ছিলেন, কিন্তু এই ছবিটি বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এরপরে আসে সুন্দর বউ। একই বছর 1999 সালের 22 জানুয়ারি সুন্দর বউ ছবিটি মুক্তি পেয়েছিল। অঞ্জন চৌধুরীও এই ছবিটি পরিচালনা করেছিলেন। দেবশ্রী রায়, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন, কিন্তু বক্স
বক্স অফিসে সুন্দর বউ ফ্লপ করেছিল। এর পরের ছবি গুন্ডা। 30শে জুলাই 1999 সালে গুন্ডা ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটিও অঞ্জন চৌধুরী পরিচালনা করেন। শতাব্দী রায়, লোকেশ ঘোষ, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে গুন্ডা সেমি হিট করেছিল। পরে আসে রাখি পূর্ণিমা। 2001 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি অঞ্জন চৌধুরীর পরিচালনা করেছিলেন। কি চৌধুরী, মনোজ মিত্র, লোকেশ ঘোষরা ছিলেন। রাখি পূর্ণিমা বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। আবার অঞ্জন চৌধুরী পরিচালিত ছবি বাঙালি বাবু আসে। 2002 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। মিঠুন চক্রবর্তী, অভিষেক, চুমকি চৌধুরীরা ছিলেন এবং বক্স অফিসে বাঙালি বাবু হিট করেছিল। এর পরের ছবি জন্মদাতা। 2008 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। বাংলাদেশে রাজ্জাক, যিশু সেনগুপ্ত, রচনা ব্যানার্জি, অভিষেক চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে জন্মদাতা অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি শিবাজি। 2008 সালে রঞ্জিত মল্লিক, তাপস পালকে শিবাজি ছবিতে দেখা যায়। বাবু রায় ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে প্রসেনজিৎ, শতাব্দী রায়, স্বস্তিকা মুখার্জিরা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি সেমি হিট করেছিল। এবং দুজনের শেষ ছবি বেশ করেছি প্রেম করেছি 2010 সালের ছবিটি মুক্তি পেয়েছিল। নারায়ণ রায় ছিলেন এই ছবির পরিচালক। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। তো রঞ্জিত মল্লিক ও তাপস পালের একটি কেরিয়ার সামারিতে করা যায়, তাহলে দেখা যাচ্ছে দুজনে মিলে একসঙ্গে মোট 20টি ছবি করেছিলেন। তার মধ্যে ব্লকবাস্টার ছবি হয়েছিল 1টি, সুপার হিট ছবি ছিল 1টি, হিট ছবি ছিল 6টি, সেমি হিট ছবি ছিল 2টি, অ্যাভারেজ ছবি ছিল 3টি এবং ফ্লপ ছবি ছিল 7টি। তার মানে 20টি ছবির মধ্যে মাত্র 7টি ছবি পয়সা ফেরত দিতে পারেনি, কিন্তু বাকি সবকটি ছবি প্রযোজককে তার লগ্নি ইনভেস্টমেন্ট ফেরত দিতে পেরেছিল। তো এই ছিল রঞ্জিত মল্লিক এবং তাপস পালের উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।